আসলে, যখনই ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? দেরি করবো না, সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না, দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, কোরআন সুন্নাহর আলো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর। দালালি করতে দেয়া যাবে না, পিঠের চামড়া রাখবো না, থাকবে না ইনশাআল্লাহ। অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, বহুত ভারতের দালাল, ভারত পরিকল্পিতভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে, লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে, বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে। দালাল ওরা খায় লয় বাংলাদেশের, কিন্তু কথা বলে ভারতের। কি ওটা ঠিক না? ওরা থাকে বাংলাদেশে, মেজাজটা কিন্তু ভারতের, ওদের চিন্তা ভাবনা সব ভারতের। মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, শেরে বাংলা ফজলুল হক বলেছিলেন, শেরে বাংলা ফজলুল হক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি, তাহলে মনে করবো আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে। আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার, তখন ভাববা আমার কথাটা ক্যালকাটার বাবুদের বিরুদ্ধে চলে গেছে। ঠিক মনে করবা কোন দলের কোন ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয়, তাই মনে করবা যে এটা ভারতের দালাল। আর যদি কারোর কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায়, মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে, এটা বাংলাদেশের পক্ষে, এটা জাতির পক্ষে। আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। কি ঠিক আছে? দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালরা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে, ওদের দালালি নস্যাৎ করতে হবে, বাংলাদেশ ইসলামী হুকুমাত কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে হবে। আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ, জীবন দেবে ইনশাআল্লাহ। আমাদের তাজা রক্ত, আমাদের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ। এখন থেকে কাজ করতে হবে। যুব সম্মেলন হবে ঢাকাতে, সরার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে 17 জানুয়ারি, বিশাল গ্যাদারিং হবে ইনশাআল্লাহ। যুবকরা সেখানে আসবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত যারা যুবক আছেন ইনশাআল্লাহ সরার উদ্যানে ইনশাআল্লাহ হাজির হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে